القارعة ما القارعة وما أدراك ما القارعة ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة ألهاكم التكاثر حتى زرتم المقابر أرأيت الذي يكذب بالدين عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون আসেনা কোরআনে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এভাবে কোরআনের জাহান্নামের আয়াতগুলো পড়ো, বাংলা তরজমা দেখো, দেখবা জাহান্নাম কত ভয়ঙ্কর। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা কবরের দেশে যাও, দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, ওই কবরের আযাবের বড় ভয়ে নবীর চোখে বাণী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন দুনিয়াতে জিন্দা হালাতে। এর মধ্যে চতুর্থ তৃতীয় হলেন হযরত কে? ওসমান। জান্নাতের টিকিট পাইয়াও ওসমান কাঁদতেছেন, কবরের সামনে দিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। ও ওসমান, আপনার নামে না জান্নাতের টিকিট, আপনি কেন কাঁদতেছেন হাউমাউ করে? বলে জাহান্নামের ভয়ে কাঁদতেছি, মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর। এই জায়গায় গিয়া যদি আমি ধরা খেয়ে যাই, আমার সামনে কোনো আর উপায় থাকবে না। ওরে নবীর উম্মত, 10 জন সাহাবাদের মধ্যে 1 নম্বরে কে? আবু বকর নামাজে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেছেন। মায়ার নবী বলেন, আবু বকর নামাজে বসে কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর আমি কাপড়ের ব্যবসা করি, আমি কাপড়ের দোকান দেই। এক মহিলা আইসা আজকে একটা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি বললাম, আম্মা জান দোকান থেকে কাপড় নিয়ে ফেরত দিলেন কেন? বলে পছন্দ হয় নাই। আমার বড় ভয় লাগছে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাকে হাজির করবে, আল্লাহ যদি বলে, আবু বকর আমার জান্নাতটা পাওয়ার জন্য তুমি কি আমল করেছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, পর্দা করেছি, রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি বলিয়া ফেলে, আবু বকর তোমার নামাজ রোজা ইবাদত আমি মাওলার কাছে পছন্দ হয় নাই, তোমার জান্নাত তোমার আমার জান্নাত দিয়া দাও, তোমার আমল তুমি নিয়ে যাও। সেদিন আমি আবু বকরের কি উপায় হবে? এই ভয়ে আমি নামাজের মধ্যে কান্না শুরু করে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর যদি কাঁদতে পারেন, ওমর যদি কান্না করতে পারেন, ওসমান যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, ওরে বান্দা তুমি চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো, তোমার আমলনামায় গুনাহের কোনো শেষ নাই রে বাবা। ওই গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের আঘাত যদি হাতের মধ্যে দেয় বড় ব্যথা লাগে, সহ্য করতে পারি না। কিন্তু কবরে যাওয়ার পরে গুনার কারণে দুই পার্শ্বের কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবে রে যুবক? ওই কবরে জাহান্নামের গরম সহ্য করার শক্তি থাকবে না রে বাবা। যতই বাহাদুরি করো না কেন, একটু নিজেরে নিজে চিনো, নিজেরে বুঝাও। দলাদলি বুঝি না, কোনো ব্যক্তির বুঝা বুঝি না। নাজাতের জন্য কবরের 3টা প্রশ্ন ঠিক করে যেতে হবে। নবীর আদর্শ না মানিয়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই রে বাবা। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এরে আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলি, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি তওবা করো। চোখের পানি ছেড়ে কান্না করো রে বাবা। নিজের চোখে যদি পানি না থাকে, ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে। একটু পারলে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে জাহান্নামের আগুন যদি তোমার আমার গুনার কারণে জ্বলিয়া থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে যুবক। এই ময়দানে এমন যুবক আছে অনেকের মা নাই, বাবা নাই,
অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে বাবা। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো, যেই মা বাবায় কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছে, ওই মা বাবা আজকে অসহায় কবরে পড়ে আছে। একদিন তুমি আমি অসহায়ের মতো পড়ে থাকবো। আমার হাতের কামাই করা টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়াতেই পড়ে থাকবে। সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আল্লাহ, এই ঢাকার শহরে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর তুমি জানো, আমার আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না। আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ হতে পারে না। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার জবানটা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আল্লাহ কান্নার বিরোধিতা করব না, নবীর সুন্নতের বিরোধিতা করব না, নবীর তরিকায় চলবো, জবান দিয়া গালি দিব না, কারো গীবত শিকায়াত করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহ গো, তুমি আমাদের তওবা করার তৌফিক দান করে দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে আপনার কত আশেক পাগলেরা হাত তুলেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলে। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষ আজ আতঙ্কিত, চোখে পানি, কামাই রুজি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, সন্তান নিয়ে কত মানুষ কত অসহায়ের মতো পড়ে আছে। ও আল্লাহ, মেহেরবানি করে সারা দুনিয়ার মহামারীর থেকে এই জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। ও দয়ার মালিক, সকলকে দিনের খাদেম হিসাব। তাহলে ইন্টারনেটে ঢুকাতে হবে, কম্পিউটারে ঢুকাতে হবে। একজন অভিজ্ঞ প্রেসক্রিপশন যারা বুঝে তাদের কাছে যেতে হবে। কথা ঠিক না? এখন এই প্রেসক্রিপশন নিয়ে কোনো একটা ফার্মেসিতে গেল, বিশেষজ্ঞ প্রেসক্রিপশন দেখে ঔষধ দিল। ডাক্তার যেই রোগের ঔষধ লিখেছেন, 5টা ক্যাপসুল, 3টা ট্যাবলেট, একটা ইনজেকশন। এখন বলে এই ঔষধি কি আমার রোগ সারবে? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, প্রেসক্রিপশন তুমি রেখে দাও, এটা আমি বুঝিও না, এটা আমার কাছে হুদ বোঝা টেনেও লাভ নাই, ঔষধটি দাও, বাড়িতে যাই। ম্যাডামরা যদি যায় বিছনাটা টাইট কর, মোটামুটি যা খাওয়ানোর মন চায় খাওয়াই দেয়, এই ঔষধই আমার রোগ সারবে। বড় ডাক্তারের প্রেসক্রিপশন, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে কাফের। তাহলে আর দেরি নেই, মনের মতো দে খাওয়াইয়া, ভাতটাত খাইয়া বলছে এই ট্যাবলেট যে কয়টা আছে, এক এক পাতায় কয়টা? বলে 10টা। তাই সবটি খোল, খুলে আমার মুঠের মধ্যে দে, আমি হা করে পানি ধরুম, তুই সব দিবি, কারণ এই ঔষধই আমার রোগ সারবে। ডাক্তারের কথা। অতএব একত্রে এই ঔষধ, এই ট্যাবলেট, ক্যাপসুল সব আমি সেবন করি। কি বলেন আপনারা বুদ্ধিমানেরা, রোগ সারবে না? হ্যাঁ, পণ্ডিতি গেল কই আপনার? ওই পণ্ডিত, আলেম লাগে না, পীর লাগে না, তাবলিগ লাগে না, পণ্ডিতি গেল কই?
ডাক্তার বলেছে এই ক্যাপসুল এই ট্যাবলেটে রোগ সারবে, একত্রে যদি খাইয়ে ফেলায় রোগ সারবে না গজবে ধরবে? নামাজ পড়লে গুনাহ থেকে ফিরবে, কোরআনের ঔষধ, ঠিক না? জিকির করলে কলবের ময়লা দূর হবে, কোরআনের ঔষধ। সূর্য ওঠার সময় নামাজ পড়ে, ডোবার সময় নামাজ পড়ে, ঠিক দুপুরেও নামাজ পড়ে, ঈদগাহ যাওয়ার আগে আজকে কিছু পড়ে নেই। কি মনে করেন সে তো আর গালি দিচ্ছে না, নামাজই পড়তেছে। মাগরিবের সময় চিন্তা করলো বেজোর হইরা লাভ আছে, 3 রাকাত কি আর 1 রাকাত মিলাই দেই, নামাজই তো এখন তো আর কেউ গালি দিব না, এনে সূরা ফাতিহাই তো পড়ুন। পণ্ডিত সাহেবরা বলেন হবে না। কেন? আল্লাহর কোরআনের ঔষধ, নামাজ পড়লেই গুনাহ মাফ, জিকির করলে কলব পরিষ্কার, দান করলে মুসিবত থাকবে না। এই যে আল্লাহ ঔষধ দিছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এটা কেমনে কায়েম করবে? রুকু কয়টা, সিজদা কয়টা, আত্তাহিয়াতু কোথায়, দরুদ শরীফ কোথায়, সানা পড়বে কোথায়, এইটা শিখার দরকার আছে না নাই? এটা শিখাইবে কে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পণ্ডিতরা। কে শিখাইবে? তুমি নিজেরটা নিজেই পণ্ডিতি করবা? কারা শিখাইবে? আলেম ওলামা। যেই সোরার ঘরের সোরা বদমাস বলে আলেম লাগে না, তাহলে ওই সোরায় নামাজ শিখবে কেমনে? হ্যাঁ, কোরআনে আছে নামাজ পড়ো, কায়েম করো। রুকু কয়টা? কোরআনে আছে কোথাও? সিজদা কয়টা দিতে হবে? কোথাও আছে কোরআনে? এই জোহরের নামাজ কত রাকাত পড়তে হবে? কোরআনের কোথাও আছে? স্পষ্ট আছে কোথাও? বুঝতে হলে অবশ্যই হাদিস। হাদিসেও যদি স্পষ্ট সমাধান না থাকে, তখন সমাধান নিতে হবে মুজতাহিদ ইমামগণের। মুজতাহিদ ইমামগণের সমাধান যা দেওয়া আছে কোরআন সুন্নাহর আলোকে, মন গড়া না, তাদের সমাধান নিয়ে উম্মতের চলতে হবে। যারা বলবে আমার ইমাম লাগে না, মাযহাব লাগে না, তারা সৃষ্টির শ্রেষ্ঠ মূর্খ। কোন পণ্ডিত থাকলে দাঁড়াও যে আমি সব পারি, যেটি বেশি পণ্ডিতি করে, বেশি পণ্ডিতি যেটি করে, এটি কোরআনের আরবিও বুঝে না, বুখারী শরীফের আরবিও বুঝে না, খালি বাংলা ধাক্কায়। নফসের গোলাম। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ডাক্তার জাকির নায়েক তাদের ধর্মগুরু, এখন তারে গালি দেয় আর মাথা নাকি খারাপ। কেন? কয় এতদিন মাযহাবের বিরুদ্ধে কইছে, হঠাৎ করে কয় মাযহাব লাগবে। জাকির নায়েক সাহেব কি বলছেন? মাযহাব 40 মিনিটের লেকচার ইংলিশে, মাযহাব দরকার। মাযহাব নিয়ে আমি বেশি গবেষণা করতে পারিনি, এখন আমি যথেষ্ট গবেষণা করেছি। মাযহাব উম্মতের জন্য রহমত। মাযহাব মানা মানি আল্লাহর রাস্তায় সহজে আগায় যাওয়া। এখন আহলে হাদিসরা কয় ডাক্তার জাকির সাহেবের মাথা খারাপ। কথা বুঝেন? কিছু কি বুঝেন? আবু হানিফা মুশরিক, চরমনাই কাফের, তাবলিগলারা কাফের, দেওবন্দিরা কাফের, উজানি কাফের, কওমি কাফের। যারা কয় তারা আহলে বাতিল। তারা কি আহলে বাতিল? বুঝেন তো? বিনা হিসাবে জান্নাতি। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটু গীবত করলাম না, একটু গীবত করলাম না। চিন্তা করেন, কোরআন পড়ছি আমি, হাদিস পড়লাম আমরা, গীবত কোনটা কোথায় জায়েজ এটা আমরা বুঝি না। মূর্খ পণ্ডিত আমগো ভুল ধরে। এই হুজুরেরা জানে না গীবত করা হারাম? না, তুমি জানো, হুজুরেরা কেউ জানে না।
গীবত করা হারাম, হুজুরেরা কেউ জানে না। গীবত করা হারাম, গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। নামাজ পড়া ফরজ, নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি ফরজ, আবার নামাজ পড়া কি কোন টাইমে হারাম? মূর্খ, আহমক, বেওয়াকুফ, কোরআন হাদিসের জ্ঞান নাই। ওই কাতার যে কিছু বাংলা শিখছে, কাতারওয়ালা হাদিস, যেটি দিয়া চরমনায়ের একটু আঘাত করা যাবে, তাবলিগ ওয়ালারে আঘাত করা যাবে। তাবলিগ মানে না কেন? কয় ইলিয়াসের তাবলিগ। ইলিয়াস কে তোর বাপ? ইলিয়াসের তাবলিগ মানে? তাবলিগের মধ্যে কাজ কি? এক নম্বরে কালেমা, ঈমান ঠিক করো। এটা কি ইলিয়াসের কথা না কোরআন হাদিসের কথা? বলেন। এলেম শিখো, জিকির করো, তাবলিগের একটা উসুল। এলেম, জিকির। এলেম আর জিকির এটা ইলিয়াসের কথা না কোরআন হাদিসের কথা? তোমার জলে কেন? মূর্খ, আহমক, বাতেল, মুনাফিক। তাবলিগের আর এক কাজ কি? একরামুল মুসলিমিন। মুসলমানের একরাম করো, সম্মান করো। তো মুসলমানের সম্মান করা এটা ইলিয়াসের বাণী না কোরআন হাদিসের বাণী? ইলিয়াস কইছে দেখে কাফের। তাবলিগের আর একটা কি? সহি নিয়ত। কি নিয়ত? সহি নিয়ত। ইলিয়াসের বাণী না কোরআন হাদিসের বাণী? সমস্যা কি? দেওবন্দিরা কাফের কেন? ও দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে নাই, রবিউল আউয়ালে নবীর নামে মিছিল দেয় নাই। এইতে কাফের হয়ে গেছে। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, সব আছে, খালি রবিউল আউয়ালের মিছিল নেই, এতে কাফের। আর তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, গাঞ্জা খাও, বিড়ি টানো, তুমি শুধু রবিউল আউয়ালের মিছিল দেওয়াতে সুন্নি। আশেক, হায় হায়, নারায় রিসালাত কইছে, আশেক হয়ে গেছে। এখন কথা হলো, আপনি নারায় রিসালাত বলবেন কি বলবেন না, রবিউল আউয়ালে মিছিল দিবেন কি দিবেন না, সেটা আপনার ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন, আপনার ফিডা আপনি খাবেন, আর আমারটার কবরের খবর আমার। কথা হলো আমি কেন দেই না? আপনি দিবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দেই না কেন? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান রসুলের লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কেউ দেয়নি, আমি দিব না। আবু হানিফা দেয়নি, আমি দিব না। দিয়েছে? থাকলে দাঁড়ায় বলো। রবিউল আউয়ালে রসুলের আগমনে স্লোগান কোন সাহাবায়ে কেরাম দেননি, আমরা মিছিল করব না। কিন্তু সাহাবায়ে কেরাম দাড়ি কাটেননি, বেপরদায় চলেননি, নামাজ বাদ দেননি। এগুলো যদি ঠিক রাখে সে মুমিন, রসুলের উম্মত। যারা এগুলো ঠিক রাখবে না, এরা রসুলের খাঁটি আশেক হতে পারবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নামাজ কয় ওয়াক্ত ফরজ? বলেন বলেন। বছরে কয়বার? কি সন্দেহ লাগলো না? কয়বার? 5 বার। প্রতিদিন 5 বার। ফরজ না সুন্নত? ফরজ। কেমন ফরজ? কিফায়া না আইন? ফরজে আইন বলছেন তো? কি গাইন? ফরজে আইন মানে কি? যারটা তার আদায় করতেই হবে, আর একজনে করলে এটা আদায় আর একজনের পক্ষ থেকে হবে না। এখন এই ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়া, 2-1 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। কি আজগো একটা জায়গায় অ্যান্সার একটু উল্টো পাল্টা হয়েছে, কিন্তু অন্য জায়গায় সবাই এক আওয়াজ যে হবে।
দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে কি না? যদি এখানে ভণ্ড পীরের মুরিদ থাকে তারা তো আবার ওই ফতুয়াই মানে যে আমার বাবা কইছে লাগবে না। আরে আমি যদি তোর মতো গাঞ্জা খোরের জান্নাতে নিতে না পারি তা আমি কেমন গাঞ্জা করবি? কথা বুঝেন নাই? গাছ যেমন ফল তেমন। কি মুরিদে যদি বিড়ি টানে ফির গাঞ্জা টানতে সমস্যা কি? হে একটু উফরেন না তো? মুরিদে ফোরসাপ করে পানি লয় না, ফিরে ফাঁকেনা কইরাও লয় না। একটু আপ ডাউন থাকবে তো, নাহলে তো মুরিদ পীর হোমান হয়ে যাবে। মুরিদ একটু ডাউন, পীর কি একটু আপ থাকবে। মুরিদে প্রস্রাব করে লয় না, পীর সাহেব পায়খানা করে লয়। এটা মারেফতি বিষয় নিয়ে কথা বললো কাফের। এরা শুধু পীর না, এরা মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি। মানে জগতের সব অলিদের বড় অলি এই ভণ্ড, যার চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। আছে না নাই? ওরা যদি ফজর থেকে মাগরিব পর্যন্ত হোমানে ফিডাইতে থাকেন, আর মাগরিব থেকে ফজর পর্যন্ত ইচ্ছারম ফিডাইতে থাকেন, মারেফতি ফিডা, এরপর আলহামদুলিল্লাহ কইতে হবে। এই হলো অলিকুল শিরোমণি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহান। আর বেশি কিছু কই না, ছাইরে দিছি সব। কারণ বাঙালি না, শয়তানের ভয় পায়। কারণ শয়তান বুঝে নাই যে এর থেকেও বড় শয়তান বাঙালির মধ্যে আছে। কি ঠিক আসতে কইলেন কেন? এবার তো সমর্থন আপনারাই দিলেন। আর এই বাঙালির মধ্যে যদি নোয়াখালী বরিশাল হয়, তাহলে তো শয়তান এই দেশেই থাকবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। হায় হায়, কি বয়ান শুনবেন? বয়ান শুনতে আসছেন, কণ্ঠের আওয়াজ। এই খুচরা আলাপ তো শুনতে আসি নাই হুজুর। একটু ওয়াজ না করবেন? আসলে ওয়াজটাজ ভুলে গেছেন লকডাউনের কারণে। তো ওয়াশ করবো কি? ওয়াশ কি করবো? আগে ওয়াশ করতে হবে। ওয়াশ ফজর পড়েন নাই, কি মহাপণ্ডিত। জহুর পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই। আর ইন্ডিয়ার কথা না, আপনাদের কথা কইতেছি। মাগরিব পড়েন নাই, এশাও, এরপরে পরের যে সামনে ফজর আইবে এটাও পড়বেন কিনা জানা নাই। আপনি যদি নামাজ চোর কন, ওয়াজ কমায় গেছে। হুজুর একটু বাড়ায় যদি করতে। এই লোকটাই মোনাজাতের পরে বেরিয়ে টানে, টানেনি? দেখছেননি? টুপি ঠাসে মাথায় দিয়ে টানে, যায় আর বিড়ি টানে। এত বড় বেহায়া, বেলাজা, বেশরমা। লজ্জাও তো আছে মানুষের, কুত্তারও তো লজ্জা আছে না? যে কোনো জায়গায় পাওয়া আলগি দেয়নি, একটু উঁচা জায়গায় যায় না, নিরিবিলে একটু নির্ধারিত জায়গায় গিয়ে পাওয়া আলগি দেয়। কথা বুঝেন নাই? কোথায় গেল? এজন্য রাসূল ১৫০০ বছর আগে বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা। এই উম্মত, যাদের লজ্জা নাই তাদের ঈমানের গন্ধ নাই। ছোটবেলা থেকে আপনারা শুনছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। লজ্জা যদি থাকতো তাহলে এই সোনার বাংলার ভেতরে উম্মতেরা ইমামের পেছনে নামাজ আদায় করে
মসজিদের বাহিরে গিয়া ইমামের বিরোধিতা করত না। লজ্জা না থাকার কারণে কি করতেছে? আম্মা জান তার আপন মেয়েটাকে দিয়া ওপেনে জেনার ব্যবসা করায় মা। লজ্জা না থাকার কারণে বাবা তার মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে আজকের জন্য তুমি আমার স্ত্রীর মতো। লজ্জা না থাকার কারণে স্ত্রীকে স্বামী জবাই করে, শিশু বাচ্চাগুলো জবাই করে, আবার সন্তানকে জবাই করে, আবার স্ত্রী স্বামীর গলায় ছুরি লাগায়। লজ্জা না থাকার কারণে আজকে মুসলমান ঈমান হারা হয়ে গেছে। লজ্জা যদি থাকতো মসজিদের মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পরে আবার অন্য ধর্মাবলম্বীদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া তাল মিলাইতো না। আছে না নাই? ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে হলো বিবাহ যার যার, বউ সবার। কি ঠিক? বউ সবার। হ্যাঁ, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এ আপনাদের মার্কস কই? দেখছেন নি সাহস কত? পুলিশ দেখতেছেন লঙ্গি আলগি দেয়, হ্যাঁ, গামছা ফেসায়, এখন মার্কস নাই। মসজিদে ঢুকলেই যত আইন, এই রিক্সাওয়ালা ধাক্কা, কেউ হুজুর মার্কসের কথা বলেন না এখনো মসজিদের ভিতরে। আল্লাহ, সামাজিক দূরত্ব বজায় রাখেন না কেন? বারবার সংকেত আসতেছে বিপদ, কিন্তু যায় নাই কেন? গুনাহ তো সারি নাই, তো বিপদ যাইবে কই? বিপদ তো গুনার জন্য। কিসের জন্য? কি পরিমাণ অপরাধ আমরা করতেছি। এই লকডাউনে পড়িয়াও মানুষ যদি তওবা করতে না পারি, আর কোন গজবের অপেক্ষায় আছো যে তওবা করবা? যেই মহামারীতে পড়ে আজ মায়ের কিনারায় সন্তান যায় না, বাচ্চাটা কান্না করে, আম্মু আমারে কোলে নাও। মা বলে তোমাকে কোলে নেওয়া যাবে না, তুমি অসুস্থ। এমন কি শুধু তাই না, বাবা মরে গেল, সন্তান বাবার লাশটা কোন রকম পেঁচাইয়া রাস্তার পারে ফালাইয়া চলে আসলো। 24 ঘন্টা পর পুলিশ খবর পাইয়া এসে দেখে পচা গন্ধ ছুটে গেছে। সন্তানেরা কেন যায় না? বলে ধরলে কিনারায় গেলে করোনায় আক্রান্ত হতে হবে। এর থেকে বড় গজব আর ইতিহাসের পাতায় কি দেখতে চাও? এখনো যদি বান্দা গুনাহ থেকে বাঁচতে না পারো, অপেক্ষায় থাকো, বিপদ তোমাকেও গ্রাস করতে সময় নিবে না। এখনো যদি তওবা করতে না পারো রে যুবক, এখনো ঘরের 4 দেয়ালের মধ্যে বসে আল্লাহর বিরোধিতা করতেছো, অপরাধ করতেছো, জিনার মধ্যে চোখ নষ্ট করতেছো, হাত নষ্ট করতেছো, গীবত শেকায়াতের মধ্যে। ক্যারাম বোর্ড খেলা বন্ধ করো নাই, টাস খেলা, জুয়া খেলা, লুড্ডু খেলা বন্ধ করনি। মোবাইলটা ওপেন করিয়া চার্জ থাকে না বিদায় চার্জারের সাথে লাইন লাগায় মোবাইল চালাও আর গেমস খেলো। আর বাবার টাকা নষ্ট করতেছো, নিজের খানার টাইম নাই, ঘুমের টাইম নাই, মা বললে মাকে গালি দাও। এখনো যদি তওবা না করো, অপেক্ষায় থাক, এমন একটা সময় আসবে কান্না করিয়াও সেই গনিমতের সময় আর খুঁজে পাবি না। দুনিয়াও ধ্বংস, তোমার পরকালও ধ্বংস। আল্লাহ বিপদ দিলেন তওবা করার জন্য। আল্লাহ বলেন তওবা কর, গুনাহ ছাড়। বিপদ দিয়েছি আমি আল্লাহ,
এক সেকেন্ডের মধ্যে আমি তোর বিপদ থেকে তোরে হেফাজত করব। দেখো না তাকাইয়া, তুই না একদিন অসুস্থ হয়ে গেলি, তোর ঠান্ডা লাগছে, গলা ব্যথা করে, মাথা ব্যথা করে, জ্বর আসছে। তোর বাড়ির পার্শ্বের একটা লোক সামান্য জ্বর আসার পরে মরে গেল। ডাক্তার বলল করোনার রোগী, একই রোগ তোরে দিয়া আমি আল্লাহ তোরে আবার সুস্থ করে দিলাম। আমি আল্লাহ তোরেও নিয়ে যেতে পারতাম, আমি আল্লাহ তোরে বাঁচায় দিয়া বুঝায় দিলাম তোর হায়াত ওদিন শেষ, নতুন করে বাঁচায় দিলাম, তোর বোনাস হায়াত দিয়া দিলাম। এই হায়াতটা তুই মাস্তানি করিস না, চালাকি করিস না, তওবা কর, আমি আল্লাহর ইবাদত কর, কারণ আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি রে বান্দা, কারণ সূর্যের গরম তুই সহ্য করতে পারো না, বরফের ঠান্ডা তুই সহ্য করতে পারো না, সূর্যের গরমটা তুই কেমন করে সহ্য করবি? তুই ঘুমাইতে গেলে একটা খাট লাগে, বড় লাগে, এক খাটে দুইজন ঘুমাতে পারো না, জায়গা কম। কিন্তু আমি জানি ওই কবরে যাওয়ার পরে তুই ছোট্ট জায়গায় শুইতে পারবি না, কষ্ট হবে। আমি আল্লাহ দুনিয়াতে তোর জন্য নেক আমলের রাস্তা খুলে দিলাম। আমল নিয়ে যদি কবরে যেতে পারো, মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া মাত্র তোর ওই কবরটা 3.5 হাত থাকবে না। আমি আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করিয়া এমন তোরে আরামের ঘুম দিব, কিয়ামত পর্যন্ত জান্নাতের বাতাসে তুই আরামে ঘুমায় থাকবি। আমি আল্লাহ তোর উপরে এত মায়া করলাম, কারণ আমি আল্লাহ যদি একটু স্বার্থের দিকে তাকাইতাম, এক ঢোক পানিও পান করার সুযোগ তোকে দিতাম না। দেই নাই, অন্য নবীর উম্মতের দেই নাই। নিষেধ করছি গুনাহ করবি না, করছে তো চেহারা পাল্টায় দিছি। কিন্তু মুহাম্মাদের উম্মত আমি সেই আল্লাহ কিন্তু আছি, পাওয়ার আমার কোনো লোভ একটু মাত্র স্লো হয়ে যায় নাই। একটা ল্যাংড়া মশিয়া নমরুদের ধ্বংস করেছি, ফেরাউনের লোহিত সাগরে চুবাইয়া ধ্বংস করেছি। ওরা ছিল জগতের পরাশক্তি, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। সারা দুনিয়ার বর্তমানের সব ক্ষমতা এক পালায় ওজন দিলে নমরুদের সমান হবে না, সাদ্দাদের সমান হবে না, কারুনের সমান হবে না, ফিরআউনের সমান হবে না, আবু জাহাল আবু লাহাবের সমান হবে না। আল্লাহ বলেন ওই আল্লাহ কিন্তু আমি এখনো আছি। আমি আল্লাহ তোরে ধরতে তো সময় লাগে না, তাদের হায়াত ছিল অনেক বছর, দীর্ঘ বছর হায়াত পাইতো। তোদের হায়াত 60 বছর থেকে 70-এর কোঠার মধ্যে গড়ে। আমি আল্লাহ ধরলে তো ধরতে পারি, ধরি না কেন? এক জায়গায় তুই ধরা, তুমি আমার, আমি আল্লাহ যেই নবীর আশেক, ওই নবী মুহাম্মদের তুই উম্মত। আমার নবীরে যে আমি এত মোহাব্বত করি, ওই নবীর উম্মতেরও আমি বেশি মায়া করি। না হয় তুই যে আকাম করো, তোরে সাইজ করতে তো আমার কিচ্ছু লাগে না। তোরে শুধু আমি বুকে ব্যথা উঠাইয়া দিব, হঠাৎ করে তোর মা চিল্লায় বলবে নাই, শেষ, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কেউ কান্না করে আর ধরে রাখতে পারবে না। নোয়াখালীর আম্মা জানের ইজ্জত রক্ষায় ধর্ষকের বিরুদ্ধে কথা কও। তোর এই যুবক বয়সে তুই কতটা মেয়ের জীবনের উপরে হামলা করেছো, তোর আব্বা আম্মা জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি। আমি আল্লাহ তো জানি তুই কতটা মেয়ের সতীত্বের উপরে আক্রমণ করেছ রে যুবক সন্তান। কতটা মেয়ের সাথে তুই মিথ্যা ছলনা করেছ। তোর বাবার ঘামের টাকা তুই পার্কে পার্কে নষ্ট করেছো। তোর বাবা কামাই করে বরকত পায় না তোর কারণে। তুই হইলি বাবার ঘরের বড় চোর। মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, বাবার পকেট থেকে টাকা নিয়ে যাও। এ কারণে তোর বাবা রাত নাই, দিন নাই, ঘুম নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে, কামাই রুজির পেছনে দৌড়ায়। আর তুই বাবার ঘামের টাকা, হালাল টাকার থেকে তুই চুরি করে নাও। যেই সন্তান বাবার টাকা চুরি করবে, যেই পুঁজির থেকে ঘরের কেউ চুরি করবে, না জানাইয়া নিবে, ওই বাবার কামাই রুজিতে কোটি টাকা আসলেও কোনো বরকত থাকবে না। এইটা যদি সন্তান বুঝতো, জীবনে 1 টাকা বাবার থেকে অনুমতি ছাড়া নিত না।
অনুমতি। সন্ধ্যাবেলা কয় আব্বু তাড়াতাড়ি 10,000 টাকা দাও। বাবায় জানে টাকা দিলে এখন আড্ডা দিবে, নেশাগ্রস্ত হবে, মদ পান করবে, নেশার আড্ডায় চলে যাবে। বাবায় বলে দিব না। বাবায় বলে 1 টাকাও দিব না। সন্তান এই কথা শোনার পরে মেজাজ গরম হয়ে গেছে। গরম হতে হতে মাথার চান্দির উপরে রাগ যখন এসে গেল, বাবার উপরে মায়ের শুরু করলো। ইন্ডিয়ার খবর আর সোনার বাংলার খবর মিয়া। বাবার উপরে হাত তুলে ফেললো সন্তান, এমন ভাবে বাবাকে মারতেছে, বাবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। বাবা জমিনের মধ্যে লুটায় পড়লো। দুঃখিনী আম্মা জান সন্তানের পা জড়ায় কান্না করে, আর তোর বাবারে মারিস না। মাকে ধাক্কা দিয়ে ফালাইয়া সন্তান একটা মোটর সাইকেল নিয়ে দৌড়ায়। আরে গজবের মোটর সাইকেল, ইডার দ্বারা এখন গজব। ইমার্জেন্সি যত আকাম হয়, কি আকাম? ইমার্জেন্সি আকাম সব এডি দিয়ে হয় না? কি দিয়া? চিনেননি? কি কি পরিমাণ বাড়ছে? রাত নাই দিন নাই, সারা রাত আড্ডা। এইটা দিয়া বন্ধু বান্ধবী দৌড়াচ্ছে, বাবার টাকা নিয়ে যাচ্ছে, বস্তা বস্তা সব নষ্ট করে ফেলতেছে। রাগ করেন? এই করোনা, এই গজব এমনিতেই আসে নাই। আমার অপরাধের কারণে, আপনার অপরাধের কারণে আজ আমার সন্তান কষ্ট পায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি নবীকে পাঠাইলাম তোমাদের জন্য, আলামিনের জন্য রহমত। নবী একটা উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য রহমত। যে কারণে গর্তের পিপিলিকা আমার নবীর মোলাকাতের জন্য পাগল, গর্তের একটা সাপ আমার নবীজির মোলাকাতের জন্য পাগল, জঙ্গলের হরিণ আমার নবীর মোলাকাতের জন্য পাগল। নবী আমার কেমন রহমত! আঙ্গুলির ইশারা করলেন, চাঁদ দুখণ্ড হয়ে গেল। এরপর চাঁদ কাঁপতেছে, মনে হয় যেন কান্নার আওয়াজ। এই চাঁদ এমন কেন করো? বলে নবীর আদেশটা যথাযথ পালন করতে পারলাম কিনা সেই ভয়ে আছে। কেমন একজন নবী পাইলি রে বাঙালি মুসলমান, চিনলি না, কপাল খারাপ। অথচ ওই নবীরে চিনতে গিয়া কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, হিন্দু মুসলমান হয়ে গেল, বৌদ্ধ মুসলমান হয়ে গেল। টঙ্গীর ময়দানে যখন ইজতেমা হয়, নব মুসলিমদের আলাদা তাবু আছে, ওখানে গিয়া দেখবেন কি পরিমাণ বিধর্মী মুসলমান হয়ে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে। কিন্তু বড় কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে চিনতে পারলাম না নবী আমার কেমন। যে নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘ্রাণ, যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবী রাস্তা দিয়া চলতে থাকলেন অন্ধকার আলোকিত হয়ে যায়, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের তাপ যেন নবীরে কষ্ট না দেয়। ওরে নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত হইয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, মাদ্রাসায় পড়লাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম,
সরকারি কোনো সার্টিফিকেট নাই, সরকারি কোনো চাকরিও নাই রে বাবা, না খাইয়া তো মরি নাই। আল্লাহর শুকর হাজার বার, এই নবীর আদর্শের কারণে আমরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअत निस्बतुरा हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी ऐ पेशार। ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? ভাল লাগে? গান শোনো কেন? গান শোনো কেন? মোবাইলটা ওপেন করে যদি আর ডান দিকে ঢুকতি, বাম দিকে না যাইয়া ইউটিউবের মধ্যে যদি আল্লাহওয়ালাদের বয়ান শুনতি, কোরআনের তেলাওয়াত শুনতি রে যুবক, চোখের পানি পড়া শুরু হয়ে যেত। কোনো একটা সময় না জানি অন্তর এমন হয়ে যেত, কান্না করে বলতি আর জীবনে নামাজ বাদ দিব না। তোর মতো বহু যুবক কাছে এসে মাথাটা নত করে বলে, হুজুর একটু দোয়া করে দেন। কি করো? বলে আমি কলেজে পড়ি, মাথায় টুপি দাড়ি আর লম্বা জামা, কেন কলেজে বাধা কি দেয় না? বলে হুজুর কেউ বাধা দেয় না, বরং শিক্ষকেরা মিছি হাসি দেয়, আবার দোয়া করে, মেয়েরা পর্যন্ত ধন্যবাদ জানায়। সবাই বলে খবরদার, ওর সাথে কেউ দুষ্টামি আর চালাকি করবি না, ও একটু আল্লাহর দিকে ভক্ত হয়ে গেছে, ওর ইবাদতের মধ্যে কেউ ডিস্টার্ব করবি না। পার্কে গেলে সবাই যখন চলে যায়, আমারে যদি কেউ ডাক দেয়, অন্যরা বলে ওরে ডাকিস না, ও আছে ওর লাইনে চলতে দে। হুজুর আলহামদুলিল্লাহ, আজকে টুপিদারির কারণে, নবীর সুন্নতের কারণে কলেজের ভেতরে মেয়েরাও আমাকে শ্রদ্ধা করে এবং ওস্তাদরাও শিক্ষকেরাও অন্তর ভরে দোয়া করি। কিন্তু তুমি পারবা না কেন রে বাবা? জবাব ঠিক করিয়া কবরে যাও। তোমার আমার মতো যুবক, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, র‍্যাব, আর্মি, পুলিশ, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তুমি কেন পারবা না? জবাব ঠিক করে কবরে যাও। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কৃষক কাজ করে, মা নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক তাকায় দেখো, শ্রমিকের কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, বরং তারা এমন ইমান মজবুত নিয়ে দাঁড়িয়ে আছে, চাকরি চলে গেলে যাবে, তারপরও নামাজ বাদ দিবে না। এমন যুবক আছে না নাই? এদের ইমানটা এত বড় তাজা। এরে যুবক, আমিও কবরে যাব, তুমিও কবরে যাইবা। কোন দিন ডাক আসবে জানা নাই। চোখ দুইটা বন্ধ করে যদি একটু তাকাও, ধ্যান করো, তোমার আমার ডানে বামে কত বন্ধুরা ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, নাই নাই, কোথায় গেল খবরও নাই, মোবাইলও নাই।
খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলতাম, আজ অনেকেই নাই, চিনি না, নামও জানি না কোথায়। অনেক বন্ধু কবরবাসী হয়ে গেছে। আজ আমার কাছে কেমন যেন অসহায়ের মতো লাগতেছে। আমার ডানেও কেউ নাই, আমার বামেও কেউ নাই। আমার সেই খেলার মাঠের কথা মনে পড়লে কেমন যেন ঘুম হয় না। কই গেল সেই আনন্দ? কোথায় গেল লেখাপড়ার টেবিলের আনন্দ? বন্ধু আর ছাত্র নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতাম, আড্ডা দিতাম, কত খেলাই যে খেলতাম আর মজা করতাম আর আনন্দ করতাম। আজকে আনন্দ করার সুযোগও নাই, শরীরে শক্তিও নাই। সেই সময়ের কত আনন্দ, কত সুস্থতা। আর এখন খানা খাইলেও অসুস্থ, না খাইলেও অসুস্থ, ঔষধ খেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। এরে নবীর আশেকের দল, রবিউল আউয়াল তোমাকে বারবার জানায় দেয় রহমতুল লিল আলামিনের ওই রহমতের বার্তাটা নিয়ে তুমি সামনে আগাও। পিছনে যত অন্যায় করেছো তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না রে বাবা। বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। দোকান পড়ে আছে, দোকানওয়ালা নাই। ওরে নবীর উম্মতের দল, ওই কবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কবরে যখন যাব, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি ভেদাভেদ থাকবে না। সাদা কাপড়ের প্যাকেটটা, কে মুহাদ্দিস, কে শাইখুল হাদিস, কে প্রিন্সিপাল, কে বড় বক্তা, কাফনের ভিতরে লেখা থাকবে? কোনো লেখা নাই। সেখানে রিক্সার ড্রাইভার যেমন, ওই রিক্সার মালিকটাও তেমন। এর কিন্তু কিছু নমুনা আল্লাহ নামাজে দেখায় আর হজের মধ্যে দেখায়। নামাজে দাঁড়াইয়া দেখছো একই কাতারের মধ্যে এমপি সাহেব, এমপির পিএসও দাঁড়ায় গেল। কে গোলাম, কে মালিক, কোনো ভেদাভেদ নাই। আর ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যেই বান্দাটা নামাজ পড়ায়, কেউ জানে না তার বাড়ি কই, তার আব্বা আম্মা কেমন, ওর টাকা পয়সা কেমন আছে, বিল্ডিং আছে কি নাই, কোনো খবর নাই। অধিকাংশ গরিবের সন্তানেরা ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া যখন নামাজে রুকুতে যায়, পেছনের এমপি সাহেব রুকু করে। যখন দাঁড়ায়, গরিবের কমান মতো মন্ত্রী এমপিরাও দাঁড়ায়। যখন সেজদায় যায়, কোটিপতিরাও ওই ইমামের কমান মেনে সেজদার মধ্যে চলে যায়। মাস্তানি করার কিছু থাকে না। আল্লাহ দেখায় দেয়, রে গোলাম, মরণের পরে কিন্তু এমন একটা অবস্থা হয়ে যাবে, মনে চাইলে লড়তে পারবি না, মনে চাইলে মাস্তানি করতে পারবি না। এরে বান্দা, তোর থেকে বড় 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 মাস্তান নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, এত বড় ক্ষমতাওয়ালা, আজকে তাকায় দেখ তাদের একটা নাম নেওয়ার মানুষ এই জমিনের মধ্যে কোথাও নাই। সবাই ঘৃণা করে। ফেরাউন নামের কোনো বেঈমান আসেনি? নমরুদ নামের কোনো বেঈমান আসেনি? নাই। তাহলে তাদের এত ক্ষমতার ভ্যালু রইল কই? এত মাস্তানির ভ্যালু রইল কই? তাদের নাম নেওয়ার কেউ নাই। অথচ গরিবের সন্তান ওই চট্টগ্রামের আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, আজকে তার এত নাম, এত সুনাম। শাহজালাল, শাহপরান, খাজা মুঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি, এরকম আল্লাহওয়ালা সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, এদের নামে মাদ্রাসা, এদের নামে সন্তানের নাম, এদের নামে মসজিদ হচ্ছে, এদের নামে দোয়ার অনুষ্ঠান চলতেছে, বড় পীরের নামে ওয়াজ মাহফিল। আরে বান্দা, চলতেছে চলতেছে, এত সুনাম, এত সুনাম। ভারতের মধ্যে তাকায় দেখো, এমন একটা হিন্দুর অন্তরে মোহাব্বত নাই খাজা মুঈনুদ্দিনের প্রতি। এর নবীর উম্মতের দল, এটা টাকার জোরে হয় না, ক্ষমতার জোরে হয় নাই, এগুলো হয়েছে রাহমাতুল লিল আলামিনের আদর্শের কারণে। हमसुरातो हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबयबी ऐ पेशा। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, কিসের পাগলামিতে পড়েছ রে মা?
তুমি আজকে সম্মান পাওয়ার জন্য মার্কেটে দৌড়াও, বেপর্দায় চলতেছো, অথচ তোমার সম্মান যে পর্দার ভেতরে কি পরিমাণ তুমি জানো না। তুমি হাফেজে কোরআনের মা, তুমি আলেম ওলামাদের মা, তুমি নবী রাসূলদের মায়ের মতো মা, তুমি সাহাবায়ে কেরামের মায়ের সমতুল্য মা। তোমার এত সম্মান, তুমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী। ওরে আম্মা জান, কিসের টাকার পাগল হয়েছ? ফেরাউনের থেকে টাকা তো তোমার স্বামীর হয়। ফেরাউনের মতো টাকা আছে নাকি স্বামীর? এরে আম্মা জান, ফেরাউনের এত টাকা, এত ক্ষমতা, অথচ তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন পাগল হয়ে গেলেন, আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমা করলেন। আমার নবী যখন মেরাজে যায়, জমিনের মধ্যে যাওয়ার সময় জান্নাতের ঘেরান নাকে আসলো। নবী বলেন, জিবরাইল, জান্নাতের ঘেরান কোথায় পাইলাম? নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর, ফেরাউনের স্ত্রী আসিয়া যেই কবরের মধ্যে আছে, ওইখান থেকে জান্নাতের ঘেরান পাওয়া যায়। এরে পর্দার আড়ালের মা, কেমনে বুঝাইব রে মা? ভালো করে বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও। ফেরাউনের এত ক্ষমতা, দুনিয়া ব্যাপী এত ক্ষমতা দাপট, সেই ফেরাউনের স্ত্রী আল্লাহর এত গোলাম হইয়া কবরে গেলে। কিয়ামতের দিন এই আসিয়া হবে আমার আখিরি নবীর মোহাব্বতের স্ত্রী। বড় আফসোস। এরে পর্দার আড়ালের মা, আমরা কোরআন পড়ে ঠকি নাই, মাদ্রাসায় পড়ে ইজ্জত নষ্ট হয় নাই, কোরআন পড়ে ইজ্জত নষ্ট হয় নাই। ও আম্মা জান, সারা বাংলাদেশ খুঁজে দেখেন, একটা ছাত্র পাবেন নিজে মাদ্রাসায় পড়ার কারণে না খাইয়া অসম্মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, একজনও পাবেন নাকি? আম্মা জান, হয়তো বলবেন ইমামতি করে 5,000 টাকা 10,000 টাকা আমরা বেতন পাই, আর আপনার স্বামী ডান হাতে সরকারি বেতন খায় 30, টেবিলের তলে মানুষের লাত্তি মাইরা টাকা নেয় আরো 50,000। এই 70-1 লাখ টাকা যে পায়, আমি আপনাকে আল্লাহর কসম দিয়া বুঝাইতে পারবো না রে মা। ওদের কোটি টাকার থেকে আমগো হালাল ইমামতির 5,000 টাকায় বরকত অনেক বেশি। এরে পর্দার আড়ালের মা, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সরদারিনী যিনি হবেন, সেই ফাতেমার কত ভয়। নবীজি ডেকে বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। এই ফাতেমা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নিজেকে কবরে যাও, কারণ কবর একটা ভয়ঙ্কর আযাবের গর্ত। ওখানে কারো কপালে লেখা থাকবে না কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে মালিক, কে গোলাম, কে রাজা, কে প্রজা। ওই কবরে যাওয়ার পর, ওখানে যাওয়ার পরে কাফনের কাপড়টা যখন দিয়ে কবরে দিবে, ও আম্মা জান, ও আব্বা জান, ও কলিজার টুকরা আমার যুবক ভাইজান, আমাকেও 3টা প্রশ্ন করা হবে, আপনাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। রিকশাওয়ালা গরিব দেখিয়া প্রশ্ন কম করবে এমনটাও না, বেশি করবে তাও না। সকলের জন্য প্রশ্ন 3টা। 1 নম্বরে, বান্দা রবিউল আউয়ালে মিছিল করেছো কিনা? 2 নম্বর প্রশ্ন, গাঞ্জা খাইছো কিনা? 3 নম্বর প্রশ্ন, আলেম রে গালি দিয়েছো কিনা? সবার জন্য প্রশ্ন 3টা, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের গোলামি করিয়া কবরে যাও, ইসলামের মালাটা গলায় পরিয়া কবরে যাও, নবীর সুন্নাত মতে যদি চলতে পারো রে বাবা, আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটতে পারছো, চুলগুলো নবীর তরিকায় রেখেছো, পোশাকটা নবীর তরিকায় পরেছো,
কবরে যাওয়ার পরে চিন্তা করা লাগবে না। 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে বলবে আমার রবকে তুমি জানো না? জবাব দিবে মুমিন বান্দা রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আমার আল্লাহ। 2 নাম্বারে দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, আর আমি ধর্ম ইসলাম ছাড়া কিছুই পছন্দ করি না। 3 নাম্বারে মুহাম্মদের চিনুনি? বলে হ্যাঁ, এই তো সেই আমার পয়গম্বর, যেই নবীর মুহাব্বতে না দেখিয়া দাড়িটা লম্বা করেছি, মাথায় টুপি পরেছি, লম্বা জামা পড়েছি। এই টুপির কারণে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, টুপি ভালাই নাই। কত বেঈমানেরা, কত মুনাফিকেরা দাড়ি দেখিয়া গালি দিত। এই বেটা, বয়স হইছে দাড়ি রাখার? কে কয়? হিন্দু? হিন্দু না, ওরে নামদারি মুনাফিক, নামদারি মুনাফিক, ইহুদির 5 আটা গোলাম। কয় দাড়ি রাখার কি বয়স হইছে নাকি? এত বুজুর্গ দেখাও কেন? ওরে অন্তরটারে ঠিক কর, দিলটা ভালো থাকলেই তো হবে। এত নামাজ পড়া লাগে নাকি? দাড়ি রাখার এত সময় হইছে নাকি? বিয়া শাদি করবি, সন্তানের বিয়া শাদি দিবি, এরপরে দাড়ি রাখবি রে বাবা। এই রকম টিটকারির পরেও আমি দাড়িটা ফালাই নাই। লম্বা জামার বিরোধিতা কতই না করতো, এরপরও লম্বা জামা ফালাই নাই। এরে নবীর উম্মতের দল, ওই আমার নবীর যারা গালি দিছে, আমার কলিজা দিয়ে আমি জীবনের বাজি রেখে ময়দানে ঝাঁপায় পড়তাম নবীর দুশ্মনের বিচারের দাবির জন্য। ইনি হলেন সে আমার মায়ার নবী। আল্লাহ বলবে আর ডিস্টার্ব করিস না, বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। পক্ষান্তরে যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াও, আল্লাহর দরবারে কোনো জবাব নাই। ও বান্দা, 1 বিন্দু গুনাহ করলেও আমলনামায় লিখতে ফেরেশতারা ভুল করবে না। ওই কবরে যাওয়ার পর যখন বলবে রবের পরিচয় দাও, যেই বান্দা আল্লাহকে চিনে না সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। আবার প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, আবার জবাব দিবে আমি কিছুই জানি না। আবার যখন আমার নবীরে দেখানো হবে বলবে আমি তো তারেও চিনি না, কিছুই জানি না। কারণ দুনিয়াতে বান্দা রবের গোলামি করে নাই, ইসলাম পালন করে নাই। বান্দা নবীর সুন্নতের জবাই করত, নিজেও টুপি পরে না, অন্যের টুপিও দেখতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়িটাও সহ্য করতে পারে না, নিজেও কান্না করে না, অন্যরা কান্না করলে বরদাস্ত করতে পারে না, নিজেও নামাজ পড়ে না, অন্য কেউ নামাজ পড়লে তাও সহ্য করতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, অন্য কেউ নামাজ পড়তে ঠিক মতো দেয় না। বলে আরে ভাই নামাজ পড়তে যাব, তুই এখানে পরে গেলে হবে, একা পড়লে হবে, জামাতে পড়া লাগে নাকি? এটা মানুষ শয়তান। নামাজ নিজেও পড়ে না, অন্য কেউ পড়তে দেয় না। ওরে বাড়ির মালিক, কত মানুষ কান্না করে হুজুর মন চায় ওয়াজ শুনছি, দিলটা নরম হয়ে গেল, ফজরের নামাজটা মসজিদে গিয়ে আদায় করব। কপাল বড় খারাপ, বাড়িওয়ালা গেটের চাবি দেয় না, ফজরে মসজিদে যাইতে পারি না। তোমার বিল্ডিং 100 বছর থাকবে, অপেক্ষায় থাকো। নিজের চুলায় আগুন চলতেছে, ভাড়াটিয়ার চুলায় আগুন নাই। নিজের ঘরের পানি চলতেছে, ভাড়াটিয়ার ওযু করার পানি নাই। আসেনি? তোমার বিল্ডিং 1000 বছর থাকবে, এই ভাড়াটিয়ার বড্ড আর 1000 বছর থাকবে, আর তুমি মরবাই না। লজ্জা না থাকলে আর কি বললে মানুষ ঠিক মতো রাস্তায় চলে? জুলুমের আর কি লাইন আছে এই জমি? একটা সেক্টর পাবেন না যে জুলুম নাই। সবগুলো বলতে গেলে মোনাজাতের পর যাওয়া যাইব না, ধাক্কার কারণে। সব অপরাধী, সবাই দোষী, বলবে কে? যেখানে আঙ্গুল দেন, ইশারা দেন, সেখানেই জুলুম। আল্লাহ হেদায়েত দান করেন। মসজিদে ঢুকবেন, এসি ছাড়া যাবে, 10 জনের গরম লাগে, গরমে বিষ হয়ে যাবে, এসি ছাড়া যাবে কেন? করোনা। কি
একজনের কারণে 10 জন কষ্ট পায়, আছে না নাই? আরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করে নাও। ওই কবরে যাওয়ার পর জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে রে ফেরেশতা, আর দেরি করবা না, কবরটারে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায়া দাও। এই নাফরমান আমার দেওয়া নিয়ামত, পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করেছে, আমার গোলামি করে না, গাদ্দারি করেছে, আর সুযোগ দেওয়া হবে না। এরে কবরের মাটি, এই নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে চাপ দাও, এমন জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, এমন কঠিন অবস্থা হবে। নবী বলেন, মানুষ যদি কবরের আযাব একটু ভাবতো, চিৎকার দিয়া জীবনটা কাটায় দিত, আর ঘুমাইতে পারতো না। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, এই আয়াতগুলো নবী যখন নামাজে তেলাওয়াত করতেন, চোখের পানিতে সারা রাত চলে যাইত, নিজেও কানতেন, সাহাবায়ে কেরামেরও কান্না। এখনো ইউটিউব খুইলা দেখো, ওই মক্কার ইমাম কোরআন পড়ে নামাজের ভিতরে, নিজেও কান্দে, মুক্তাদিরাও কান্না করে। চোখের পানির কারণে তেলাওয়াত আর সামনে আগায় না। ওরে কোরআনের তেলাওয়াতে যদি মানুষের কান্না আসতে পারে, আর ওই কোরআনের আয়াতের অর্থ কইরা যদি কোনো আল্লাহওয়ালা মানুষের জাহান্নামের বয়ান করতে শুরু করে, ওই ময়দানে মানুষ কেন চিল্লাইবে না, লাফাইবে না, কান্না করবে না? এইটা যারা বুঝে না, এদের বেতের বাড়ি দিয়েও বোঝানো যাবে না। ও ভাই, কোরআনের আয়াত পড়লে যদি মানুষের কান্না আসে, হোফাইয়া কান্দে ইমাম সাহেব, তো সেই কোরআনের হাকিকতের তরজমা নিয়ে যদি কেউ আলোচনা করে, হাকিকত নিয়ে যদি বয়ান করে, তো যারা জাহান্নামের ধ্যান করবে নামাজিরা, এরা তো বুক ফেটে চিল্লাইবে। ওই মুনাফিক ইসলামের দুশ্মনেরা দেখতে নারী চলন বাঁকা, চর্মনাইরে ঠেকানোর আর লাইন পায় না, তো উজানিরে আর বাতিল করার লাইন পায় না, তো লাফায় কেন, চিল্লায় কেন? আছে না নাই? লাফায় কেন? তুই বয়ানে ব, আমার বয়ানে ডেলি ব, চরমনার পীরের বয়ানে তুই 1 সপ্তাহ ব, টের পাবি লাফ কি জিনিস, তোর কলিজার থেকে আওয়াজ হবে। বাহ মুনাফিক, তুই বসে দেখ, পুলিশে ফিডাইতেছে, কান্না নাই। কি ফিডান্ডা ফিডাইতেছে পুলিশে আসামিরে, হারামো সোহেবানি। আর এখানে বয়ান চলতেছে, 200 হাত দূরের থেকে যুবক চিৎকার করে কান্না করতেছে। এটা চাকরিখানি মনে করেছ? নিমক হারাম কোথাকার মুসলমানের দুশ্মন। কোরআন শরীফ বলে কান্না কর, হাদিস বলে কান্না কর। চোখের পানি জাহান্নাম হারাম করে দেয়। কপাল পরা নিজেও কাঁদে না, অন্যের চোখের পানি সহ্য করতে পারে না। নিমক হারাম কোথাকার। মানুষ কান্না করতেছে জাহান্নামের ভয়ে, আর এই মুনাফিকের গোষ্ঠী ট্রল করতেছে, এটাকে নিয়ে সমালোচনা করতেছে। এই মুনাফিকের গোষ্ঠী মানুষ কাঁদতেছে জাহান্নামের ভয়ে, গুনাহের ভয়ে, আর এই মুনাফিক এটাকে নিয়ে তামাশা করতেছে। আমরা তো সব সময় বলি, ইচ্ছা করে যদি কেউ মানুষকে দেখানোর জন্য চিৎকার দেয়, 7000 বছর জাহান্নাম, কবিরা গুনাহ। এগুলো তো আমরা বলি। চোখের পানি এত সহজ? নামাজ নাই, তাহাজ্জুদ নাই, কান্না নাই। আর যারা তাহাজ্জুদ পড়বে, এদের চোখে পানি থাকবেই। যারা কন্ট্রোল করতে পারে আলহামদুলিল্লাহ। অনেকে কন্ট্রোল করতে পারে না, তখন সে চিৎকার দেয়। অনেকের বাবা মারা যায় না, কেউ বয়ে বয়ে একটা রুমাল চোখে দিয়া করে কান্না করে। আর একজনে গড়াগড়ি খাইতেছে মাটির। কি ব্যাপার? কয়ের বাপ মারা গেছে। আমার বাপও তো মারা গেছে, আমি তো এরকম কান্দিনি। ওই যুবক কান্না করে বেকারার হয়ে গেছে। জামা কাপড়ে ধুলা বালু কাদা লাগায়া
কান্না কে দেখে? গলা ভেঙে গেছে, চিৎকার করে কাঁদে। মিথ্যা বলছি? বলবেন ও কাফের হয়ে গেছে না? ওরে ও তো জানে এত চিল্লে কান্না ঠিক না, কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। ব্যাপারটা তো এমন, ব্যাপারটা তো আর কিছু না। আমরা তো বলি কন্ট্রোল করলে সওয়াব বেশি, কাউকে দেখানোর জন্য চিল্লাইলে কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। কেউ চুপে চুপে কাঁদতেছে, কেউ কন্ট্রোল করতে পারে না, চিল্লাইতেছে। তুমি কপাল পরা সমালোচনা করো কেন? তোমার ভাই তো সে মুসলমান, তোমার ভাই তো, তোমার তো ভাই সে। তোমার দাড়ি নাই, তার তো দাড়ি আছে। তোর টুপি নাই, তার তো টুপি আছে। তোর পাগড়ি নাই, তার তো পাগড়ি আছে। তুই পর্দা করো না, সে তো পর্দা করে। এই সমালোচক মুনাফিক, তোমার তো দাড়ি নাই, টুপি নাই, ওর তো দাড়ি আছে, টুপি আছে, পর্দা করে, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, তাহাজ্জুদ মিস করে না। ওই লোকটা তো সেই লোক। আর তোমার তো দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই। তুই সমালোচনা করলে কি, না করলে কি? লোকটা কাঁদতেছে জাহান্নামের ভয়ে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আর তুমি করো সমালোচনা আর বলো চরমনাই কাফের, রুজানি কাফের। তো মগের মুল্লুক পাইছো? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। রাগ করছেন না? আরে মানুষের চোখের পানি দরকার। ঘরে 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 মহামারী, গুনাহের সয়লাব। এই করোনায় মানুষ গুনাহ ছাড়ে না। ক্যারামবোর্ড খেলা চলতেছে, তাস খেলা চলতেছে, লুডো খেলা চলতেছে, জুয়া খেলা চলতেছে। চলে কি চলে না? আমার যুবকের চরিত্র ধ্বংস হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া কত যুবক নামাজ পড়তেছে, দাড়ি রাখতেছে, টুপি পড়তেছে, হালাল খাইতেছে, মিথ্যা বলতেছে না, মা বাবার খেদমত করতেছে, ওস্তাদের সম্মান করতেছে। এটা কি খারাপ হইতেছে না ভালো? সমালোচনা কেন? আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেন। জাহান্নামের ভয় বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের বয়ান যদি কেউ ইখলাস নিয়ে করে, সে ঠিক থাকতে পারবে না। জাহান্নাম, আধা মিনিট একটু জাহান্নাম নিয়ে ভাবিয়েন, বালিশে মাথা লাগায় বাতিলে নিবাইয়া, যে আসলে তো হুজুরদের কথা কি কমু, কোরআন হাদিসের কথাই তো কয়। তাহলে আসলে জাহান্নামটা কেমন? কোরআনের বাংলা ব্যাখ্যা আছে না, তাফসীর আছে না, মাঝে মাঝে পড়েন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আছে না কোরআনে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এভাবে কোরআনের জাহান্নামের আয়াতগুলো পড়ো, বাংলা তরজমা দেখো, দেখবা জাহান্নাম কত ভয়ঙ্কর। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা কবরের দেশে যাও, দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, ওই কবরের আযাবের বড় ভয়ে নবীর চোখে বাণী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন সাহাবীদের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন দুনিয়াতে জিন্দা হালাতে। এর মধ্যে চতুর্থ, তৃতীয় হলেন হযরত কে? ওসমান। জান্নাতের টিকিট পাইয়াও ওসমান কাঁদতেছেন, কবরের সামনে দিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। ও ওসমান, আপনার নামে না জান্নাতের টিকিট, আপনি কেন কাঁদতেছেন হাউমাউ করে? বলে জাহান্নামের ভয়ে কাঁদতেছি। মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর।
এই জায়গায় গিয়া যদি আমি ধরা খেয়ে যাই, আমার সামনে কোনো আর উপায় থাকবে না। ওরে নবীর উম্মত, 10 জন সাহাবাদের মধ্যে 1 নম্বরে কে? আবু বকর নামাজে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেছেন। মায়ার নবী বলেন, আবু বকর নামাজে বসে কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, আমি কাপড়ের ব্যবসা করি, আমি কাপড়ের দোকান দেই। এক মহিলা আইসা আজকে একটা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি বললাম, আম্মা জান, দোকান থেকে কাপড় নিয়ে ফেরত দিলেন কেন? বলে, পছন্দ হয় নাই। আমার বড় ভয় লাগছে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাকে হাজির করবে, আল্লাহ যদি বলে, আবু বকর, আমার জান্নাতটা পাওয়ার জন্য তুমি কি আমল করেছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, পর্দা করেছি, রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি বলিয়া ফেলে, আবু বকর, তোমার নামাজ রোজা ইবাদত আমি মাওলার কাছে পছন্দ হয় নাই, তোমার জান্নাত, তোমার আমার জান্নাত দিয়া দাও, তোমার আমল তুমি নিয়ে যাও। সেদিন আমি আবু বকরের কি উপায় হবে, এই ভয়ে আমি নামাজের মধ্যে কান্না শুরু করে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর যদি কাঁদতে পারেন, ওমর যদি কান্না করতে পারেন, ওসমান যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, ওরে বান্দা তুমি চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো, তোমার আমলনামায় গুনাহের কোনো শেষ নাই রে বাবা। ওই গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের আঘাত যদি হাতের মধ্যে দেয় বড় ব্যথা লাগে, সহ্য করতে পারি না। কিন্তু কবরে যাওয়ার পরে গুনার কারণে দুই পার্শ্বের কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবে রে যুবক? ওই কবরে জাহান্নামের গরম সহ্য করার শক্তি থাকবে না রে বাবা। যতই বাহাদুরি করো না কেন, একটু নিজেরে নিজে চিনো, নিজেরে বুঝাও। দলাদলি বুঝি না, কোনো ব্যক্তির বুঝা বুঝি না। নাজাতের জন্য কবরের 3টা প্রশ্ন ঠিক করে যেতে হবে। নবীর আদর্শ না মানিয়ে নাজাত পাওয়ার কোনো উপায় নাই রে বাবা। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এরে আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলি, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলি, তওবা করো। চোখের পানি ছেড়ে কান্না করো রে বাবা। নিজের চোখে যদি পানি না থাকে, ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে। একটু পারলে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে জাহান্নামের আগুন যদি তোমার আমার গুনার কারণে জ্বলিয়া থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে যুবক। এই ময়দানে এমন যুবক আছে, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে বাবা। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। যেই মা বাবায় কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছে, ওই মা বাবা আজকে অসহায় কবরে পড়ে আছে। একদিন তুমি আমি অসহায়ের মতো পড়ে থাকবো। আমার হাতের কামাই করা টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়াতেই পড়ে থাকবে। সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আল্লাহ, এই ঢাকার শহরে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর তুমি জানো, আমার আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না। আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ হতে পারে না। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার জবানটা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আল্লাহ কান্নার বিরোধিতা করব না, নবীর সুন্নতের বিরোধিতা করব না, নবীর তরিকায় চলবো, জবান দিয়া গালি দিব না, কারো গীবত শিকায়াত করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহ গো, তুমি আমাদের তওবা করার তৌফিক দান করে দাও। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে আপনার কত আশিক পাগলেরা হাত তুলেছেন রে আল্লাহ আয় আল্লাহ বসার জায়গা নাই দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলে আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষ আজ আতঙ্কিত চোখে পানি কামাই রুজি বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ সন্তান নিয়ে কত মানুষ কত অসহায়ের মতো পড়ে আছে ও আল্লাহ মেহেরবানি করে সারা দুনিয়ার মহামারী থেকে এই জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন গুনাহমুক্ত জিন্দেগি দান করেন ও দয়ার মালিক সকলকে দিনের খাদেম হিসেবে কবুল